ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, কিন্তু মাঠের লড়াই যখন চরমে পৌঁছায় তখন অনেক বড় বড় তারকাও মেজাজ হারিয়ে ফেলেন। কেউ আম্পায়ারের ওপর চড়াও হন, কেউ প্রতিপক্ষকে গালি দেন, আবার কেউ সরাসরি মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব ক্রিকেট ইতিহাসের ১১ জন খেলোয়াড়কে নিয়ে, যাদের প্রতিভা আকাশচুম্বী হলেও মাঠের অভদ্র আচরণ তাদের বারবার বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে। চলুন দেখে নেওয়া যাক আমাদের তৈরি বিতর্কিত একাদশ। ১১ নম্বরে আছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। পাকিস্তানের এই বাঁহাতি পেসার মাঠের ভেতর সবসময়ই মেজাজি। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেইন ওয়াটসনের সাথে তার সেই দ্বৈরথটি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি বাউন্সারের পর ওয়াটসনের নাকের ডগায় গিয়ে হাততালি দেওয়া এবং ব্যঙ্গাত্মক অঙ্গভঙ্গি করা ছিল ক্রিকেটের অন্যতম আগ্রাসী স্লেজিং। তার এই খ্যাপাটে বোলিং স্পেলটি যেমন রোমাঞ্চকর ছিল, তেমনি তার আচরণ ছিল প্রশ্নবিদ্ধ। ১০ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী পেসার তার গতির চেয়েও বেশি ভয় দেখাতেন তার কথা দিয়ে। ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনকে তিনি সরাসরি হুমকি দিয়ে বলেছিলেন, তোমার হাত ভাঙার জন্য প্রস্তুত হও। শুধু তাই নয়, ব্যাটসম্যানদের শরীরে বল মেরে তিনি দুঃখ প্রকাশ না করে বরং আরও স্লেজিং করতেন, যা অনেক সময়ই ভদ্রতার সীমা ছাড়িয়ে যেত। ৯ নম্বরে আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিনটফ। ইংলিশ অলরাউন্ডার ফ্লিনটফ ছিলেন মাঠের ভেতর এক লড়াকু চরিত্র। ২০০৭ টি-২০ বিশ্বকাপে ভারতের যুবরাজ সিংয়ের সাথে তার সেই তপ্ত বাক্য বিনিময় আজও ভক্তদের মনে আছে। ফ্লিনটফের স্লেজিংয়ের কারণেই যুবরাজ ক্ষেপে গিয়ে স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন। এছাড়া মাঠের ভেতরে অতিরিক্ত আগ্রাসন এবং অসংলগ্ন আচরণের জন্য ফ্লিনটফ বারবার জরিমানার সম্মুখীন হয়েছেন। ৮ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ইয়ান হিলি। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি উইকেটকিপারকে বলা হয় স্লেজিংয়ের ওস্তাদ। স্টাম্পের পেছন থেকে তিনি অনবরত ব্যাটসম্যানদের ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেন। একবার শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গাকে নিয়ে তিনি এমন এক নোংরা মন্তব্য করেছিলেন, যা ক্রিকেট ইতিহাসে অন্যতম ডার্টি স্লেজিং হিসাবে পরিচিত। রানাতুঙ্গার রান নিতে রানার চাইলে হিলি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে অপমান করেছিলেন। ৭ নম্বরে আছেন পাকিস্তানের শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মানেই গতি আর বিতর্ক। ক্যারিয়ার জুড়ে শোয়েব যতগুলো ম্যাচ খেলেছেন তার চেয়ে বেশি বিতর্কে জড়িয়েছেন। সচিন টেন্ডুলকারের সাথে লড়াই হোক কিংবা ড্রেসিং রুমে সতীর্থ মোহাম্মদ আসিফকে ব্যাট দিয়ে আঘাত করে আহত করা, শোয়েব আখতারের ক্যারিয়ার ছিল চরম বিশৃঙ্খল। বাউন্সারে ব্যাটসম্যান আহত হলে তিনি অনেক সময় দুঃখ প্রকাশের বদলে উল্লাস করতেন। ৬ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার শেইন ওয়ার্ন। স্পিন জাদুকর ওয়ার্ন স্লেজিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ব্যাটসম্যানদের মানসিকভাবে ভেঙে দেওয়া ছিল তার প্রধান কাজ। মাঠের ভেতরে স্লেজিং ছাড়াও ড্রাগ কেলেঙ্কারি এবং একাধিক স্ক্যান্ডালের কারণে ওয়ার্নকে বারবার নিষিদ্ধ হতে হয়েছে। তার খ্যাপাটে মেজাজ এবং আম্পায়ারদের ওপর চাপ সৃষ্টি করার কৌশল তাকে সবসময় বিতর্কের শীর্ষে রাখত। ৫ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক হলেও পন্টিং ছিলেন অত্যন্ত জেদি। আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হলে তিনি মাঠের মাঝেই ঝগড়া শুরু করতেন। প্রতিপক্ষ ব্যাটসম্যান আউট হলে তাদের বিদায় জানানোর সময় অশালীন ভাষা ব্যবহার করা এবং সতীর্থদের স্লেজিং করতে উস্কানি দেওয়া ছিল পন্টিংয়ের নিয়মিত কাজ। তার আগ্রাসন অনেক সময় বুলিংয়ের পর্যায়ে চলে যেত। ৪ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শুরুতে ওয়ার্নারকে বলা হতো বুলডগ। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডিককের সাথে ড্রেসিং রুমের সিঁড়িতে ঝগড়া কিংবা মাঠের ভেতর প্রতিপক্ষকে গালি দেওয়া, ওয়ার্নার সবখানেই ছিলেন আক্রমণাত্মক। তবে ২০১৮ সেই কুখ্যাত স্যান্ডপেপার গেট বা বল বিকৃতি কাণ্ড তাকে সারা বিশ্বের সামনে খলনায়ক বানিয়ে দেয়। ৩ নম্বরে আছেন ভারতের বিরাট কোহলি। বিরাট কোহলি মানেই মাঠের ভেতর এক আগ্নেয়গিরি। বিশেষ করে ফিল্ডিংয়ের সময় উইকেট পাওয়ার পর তার অতিরিক্ত আগ্রাসন এবং গালিগালাজ দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াত। অস্ট্রেলিয়ার দর্শকদের দিকে অশালীন অঙ্গভঙ্গি করা কিংবা গৌতম গম্ভীরের সাথে আইপিএলে ২ দফা বড় ঝগড়ায় জড়ানো কোহলির ক্যারিয়ারের অন্ধকার দিক। ২ নম্বরে আছেন ভারতের গৌতম গম্ভীর। ভারতের অ্যাংরি ম্যান গৌতম গম্ভীর। ২০০৭-এ পাকিস্তানে শাহিদ আফ্রিদির সাথে তার সেই ধাক্কাধাক্কি আর লাইভ ক্যামেরায় গালিগালাজ ক্রিকেটের ইতিহাসের অন্যতম কুৎসিত দৃশ্য। এছাড়া শেন ওয়াটসনকে কনুই দিয়ে ইচ্ছাকৃতভাবে গুঁতো মারা কিংবা আইপিএলে মেজাজ হারিয়ে সতীর্থ খেলোয়াড় এবং আম্পায়ারদের সাথে তর্কে জড়ানোতে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ১ নম্বরে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। তালিকার শীর্ষে বাংলাদেশের পোস্টার বয় সাকিব। বিশ্বসেরা অধিনায়ক হলেও তার মেজাজ তাকে বারবার বিপদে ফেলেছে।
2021 সালে আম্পায়ারের ওপর রাগ করে স্টাম্পে লাথি মারা এবং পরে স্টাম্প উপড়ে ফেলার ঘটনাটি ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দেয়। এছাড়া গ্যালারিতে দর্শকের দিকে তেড়ে যাওয়া এবং মাঠের ভেতর অখেলোয়াড় সুলভ আচরণের জন্য সাকিব এই তালিকার শীর্ষে। এই 11 জন খেলোয়াড় হয়তো তাদের প্রতিভার জন্য অমর হয়ে থাকবেন, কিন্তু মাঠের ভেতরের এসব আচরণ তাদের ক্যারিয়ারে চিরকাল এক একটি কলঙ্ক হয়ে থাকবে। আপনার মতে এই তালিকায় আর কার নাম থাকা উচিত ছিল? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।